بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইচারা শুরু করেছিলেন। এই ভাইচারার গুরুত্ব কতটা এবং এখনকার জামানায় মানুষ শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, এই জামানায় ভাইচারার কতটা প্রয়োজন এই বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয় জানার জন্যে প্রশ্ন রেখেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের উত্তর আমি কোরআন ও হাদিসের আলোতে দিতে চাই। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিনের ইরশাদ হচ্ছে সূরা হুজুরাত আয়াত নম্বর 10, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনিনরা, মুসলমানেরা যারা ঈমান এনেছে তারা আপোষে এক অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা এক অপরের জন্যে ভাইয়ের মতো। ফাসলু বাইনা আখওয়াইকুম, যদি এই ভাইদের মধ্যে কখনো কোনো বিষয়ে মতভেদ হয়, কোনো প্রকারের দ্বন্দ্ব বা ঝগড়া সৃষ্টি হয়, তো এদের মধ্যে সন্ধি করিয়ে দাও, আপোষ করিয়ে দাও। ফাসলহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে সুলহ করো,
পিস ট্রিটি যাকে বলা হয়েছে, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহর ভয় করে চলো যাতে আল্লাহ তোমাদের উপরে রহম করে। আর নবীর হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য আর এক মুসলমানের ভাই। আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, এক মুসলমান অন্য আর এক মুসলমানের জন্যে ভাই। এরা কখনো এক অপরকে কোনো প্রকারের আঘাত করবে না, কষ্ট দিবে না, না হস্ত দিয়ে না জিহ্বাহ দিয়ে, মানে না ভাষার মাধ্যমে না কার্যকর্মের মাধ্যমে নিজের ভাইদেরকে কষ্ট দিবে। মুসলমান এক অপরের জন্যে শান্তির কামনা করে, সেটাইকে নজরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুহাজিরিন এবং আনসারদের মাঝখানে ভাই ভ্রাতৃর ভাইচারার একটি বন্ধনে বাধ্য করেছিলেন। উক্ত বন্ধনে এইভাবে উল্লেখ হয়েছে যে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল তারা নিজের সব কিছু হারিয়ে বা মক্কায় ফেলে রেখে গিয়েছিল। তারা যখন মদিনায় পৌঁছেছিল নিরুপায় ছিল, অসহায় ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে বলেছিলেন যে তোমাদের এই ভাইরা যারা তোমাদের কাছে এসেছে এদেরকে সাহারা দাও, এদের সহযোগিতা করো, এই সংকটের সময় এই দূর অবস্থায় তাদের মদত করো, আর্থিক সহযোগিতা করো, মানবিক সহযোগিতা দাও, তারা যেন এখানে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। ওইরূপ মুহাজিরিনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা মক্কা থেকে এসেছো বা আমার সঙ্গে এসেছো বলে নিজেকে বড় মনে করো না, কেননা কিছুরা ছিল যারা নিজেকে উচ্চ বা বড় মনে করছিল। আমরা আগে মুসলমান হয়েছি, আমরা মক্কা থেকে মদিনায় এসেছি, নবীর সঙ্গে এসেছি, সুতরাং আমাদের সম্মান বেশি, আমাদের মর্যাদা বেশি, এইভাবে তারা এক ধরনের অহংকার দেখাচ্ছিল। এর মধ্যে কিছু বিশেষ সাহাবাদের নামও উল্লেখ হয়েছে। তো নবী তাদেরকে বললেন না, কোরআন বলছে না আরব আজমের উপরে কোনো প্রকারের প্রেফারেন্স রাখে, না আরবরা আজমের উপরে, না পরিষ্কাররা ফর্সারা কালোদের উপরে কোনো প্রকারের গুরুত্ব রাখে, না গোত্র হিসেবে কোনো কাবিলার উপরে গুরুত্ব রাখে বা প্রাথমিকতা রাখে। ওইরূপ কোনো বিষয়ে তারা এক অপরের উপরে কোনো প্রকারের প্রাথমিকতা বা প্রেফারেন্স রাখে না। হ্যাঁ, যদি কেউ এক অপরের চেয়ে তো গুরুত্বপূর্ণ হয়ে থাকে আল্লাহর নিকটে, তো সেটা হচ্ছে তাকওয়ার কারণে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সেই ব্যক্তি সম্মানিত প্রিয় যে যত তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় করে চলবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিনকে বললেন তোমরা অহংকারী দেখিও না, তোমরা আনসারদের সঙ্গে মিলেমিশে এক অপরের ভাইয়ের মতো জীবনযাপন করো। আর আনসারদেরকে বললেন তোমরা এদের সহযোগিতা করো আর্থিক হিসেবে, মানবিক হিসেবে, যারা মক্কা থেকে হিজরত করে তোমাদের মাঝখানে এসেছে। সুতরাং নবীর কথা শুনে সবাই এক অপরের হাতের ওপরে হাত রেখে ওয়াদা করলো যে আমরা এক অপরের সঙ্গে পরিপূর্ণরূপে কোঅপারেট করব, সহযোগিতা করব, সুখ দুঃখে এক অপরের সাথ দেব, এক অপরের মদত করব। এই হচ্ছে ভাইচারগি। আর এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস আমি কিছু পড়ে শোনাচ্ছি। উম্মতে মুসলিমা কাশ যদি এই হাদিসগুলো শুনে বা পড়ে বুঝে এর উপরে আমাল করত, তো আজ উম্মতে মুসলিমার মাঝখানে যে এত দলাদলি, ফেরকাবন্দি বা এই যে ভাগাভাগি, এগুলো হতো না। আফসোস, মুসলমান কোরআনকে তো মেনেছে, কিন্তু কোরআনের আয়াতের উপরে তারা আমাল করছে না। যেখানে কোরআন আমাদেরকে বলছে, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে থাকো, নিজেদের মধ্যে মতভেদ করো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্যে হেদায়েতদারি, মুত্তাকিদের জন্য হেদায়েতকারী এই কোরআন। যারা আল্লাহর ভয় করে এই কোরআন তাদের হেদায়েত করবে, যারা আল্লাহর ভয় করে না এই কোরআন তাদের হেদায়েত করবে না। আর এর বাস্তব আমরা দেখছি, প্রতি মুসলমানের বাড়িতে কোরআন রাখা আছে, মসজিদে কোরআন রাখা আছে, মুসলিম সমাজে আল্লাহর কিতাব আছে, তারপরেও মুসলমানেরা যা করছে তা দেখে মনে হচ্ছে না যে এরা চুল পরিমাণে আল্লাহর ভয় করে। এদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কখনো এক অপরের সঙ্গে অন্যায় করতো না, অবিচার করতো না। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক মুসলমান ভাই অন্য এক মুসলমানের ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করবে, नबीर हदीस कामिलुल ईमान की निशानी, तुम में से कोई शख्स उस वक्त तक कामिल ईमान वाला नहीं हो सकता जब तक वह अपने भाई के लिए वही पसंद न करे जो वह अपने लिए पसंद करता है। सही बुखारी হাদিস নম্বর 13। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান বা কামিলুল ঈমান হতে পারবে না যতক্ষণ না নিজের ভাইদের জন্য, অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ না করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। আর যেটা সে নিজের জন্য পছন্দ করে না সেটা নিজের অন্য ভাইদের জন্য পছন্দ করবে না। যদি এমন হয় তাহলে সে মুসলমান কামিলুল ঈমান, আর তাছাড়া তার ঈমান কখনো परिपूर्ण होते पारबे ना। मुसलमानों की मिसाल, मुसलमान मुसलमान के भाई भाई हैं, ना उन पर जुल्म करते हैं और ना उन्हें दुश्मन के हवाले करते हैं। হাদিস কি বলছে? সহি মুসলিম এবং সহি বুখারী তুলে দেখুন। বুখারী শরীফ হাদিস নম্বর 2442 আমি যেটা পড়ে শোনাচ্ছি, নবী বলছেন মুসলমান मुसलमानों के भाई भाई हैं, मुसलमान मुसलमाনের भाई भाई, ना उन पर जुल्म करते हैं, एक मुसलमान অন্য মুসলমানের উপরে जुल्म করবে না, और ना ही दुश्मन के हवाले करते हैं, ना নিজের মুসলমান ভাইকে দুশমনদের হাওয়ালে করবে। মানে মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করার জন্য দুশমনকে আশ্রয় দেবে না, জায়গা দেবে না, বা দুশমনকে তার মুসলমান ভাইয়ের উপরে হামলা করার জন্য সুযোগ দিবে না। এই হচ্ছে নবীর হাদিস হিসেবে মুসলমান। যদি এক মুসলমান নিজের অন্য মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করার জন্য दुश्मन साथ दे, दुश्मन के जगह दे, तो ये मुसलमान ना। जो शख्स अपने भाई की ज़रूरत पूरी करेगा अल्लाह उसकी ज़रूरत को पूरी फरमाएगा। सही बुखारी हदीस नम्बर 2442। जे मुसलमान निजेर मुसलमान भाइर प्रयोजन के पुरो करबे आल्लाह तार प्रयोजन के पुरो करबे, এই হচ্ছে এক মুসলমানের পরিচয়। এবারে বলুন, বর্তমান পরিস্থিতিতে মুসলমান মুসলমানের সঙ্গে যে ব্যবহার করছে, বিশেষ করে আরবরা, এদেরকে কি বলবেন? তাই হয়তো নবী এক সময় বলেছিলেন, সূরা মুহাম্মদের তাফসীর পড়ে দেখুন, এই আরবরা ঈমান হারিয়ে ফেলবে, দিন হারিয়ে ফেলবে, বিশ্বাস হারিয়ে ফেলবে, আর আল্লাহ এদের জায়গায় অন্য আরেক কওমকে নিয়ে আসবে যারা ইসলামের দুশমনের সঙ্গে যুদ্ধ করবে, লড়াই করবে, ঈমানে এই আরবদের চেয়ে তো অনেক উচ্চ স্থান লাভ করবে। এই কওম হচ্ছে জানাবে সালমানে ফার্সির কওম, যারা আজ দুশমনের সঙ্গে লড়াই করছে, ইসলামের শত্রুর সঙ্গে তারা যুদ্ধ করছে। आगे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं, तमाम मोमिन मुसलमान एक दूसरे के लिए एक दूसरे के साथ मोहब्बत, रहमदिली और शफकत में एक जिस्म के मानंद है। ভালোবাসা, মায়া মহব্বত, সহানুভূতি বা এক অপরের প্রতি যে শ্রদ্ধা বা সম্মান থাকা উচিত, এই হিসেবে মুসলমান এক শরীরের মতো, সমস্ত মুসলমান এক শরীরের মতো। যদি শরীরের কোনো একটা অংশ আঘাত পায়, অন্য অংশ সেটা অনুভব করে। যারা জুলুম করে
আর জুলুম হতে দেখে চুপ থাকে, এরা সমতুল্য জালিম, আল্লাহর নিকটে এরা সমান শাস্তি বা সাজার প্রাপ্য। বাস ভেবে নিন। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান যদি কষ্ট পায় তো অন্য আর এক মুসলমান তার অনুভব করে, কেননা তারা এক শরীরের মতো। সহি মুসলিম হাদিস নম্বর 2586। आपसी ताल्लुकात, एक दूसरे से हसद ना करे, मुसलमान एक अपर संगे हिंसा करबे ना, ना धोखा दो, एक अपर के धोखा दिबे ना, ना बुग्ज रखे, एक अपर संगे कोनो प्रकारेर घृणा करबे ना, ना पीठ पीछे बुराई करो, एक अपरेर निंदा करबे ना, बुराई करबे ना, और अल्लाह के बंदो भाई भाई बन जाओ। सही मुस्लिम हादिस नम्बर 5286। एर मध्य नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, তোমরা এক অপরের সঙ্গে দুরাচার দুর্ব্যবহার করো না, ভাই ভাইয়ের মতো জীবন যাপন করো। এগুলো নবী কাদের জন্য বলেছিলেন? মুসলমানদের জন্য। তারা কেন এক অপরের দুঃখ কষ্টকে বুঝছে না? এক মুসলমান হয়ে অন্য মুসলমানের উপরে আক্রমণ করার জন্যে, হামলা করার জন্যে সুযোগ দিচ্ছে, দুশমনদেরকে জায়গা দিচ্ছে। কেন? এরা কারা? নবী বলেছেন, এরা আমার উম্মতের ইহুদি, আমার উম্মতের নাসারা। শেষ যুগে এরা আমার দিনকে ছেড়ে দিয়ে ইহুদ ও নাসারাদের সঙ্গে হাত মেলাবে, তাদের সঙ্গে ব্যবসা করবে, বাণিজ্য করবে, আর নিজের ভাইদের ক্ষতি করবে। কারা করছে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, अपनी भाई की मदद करो चाहे वो जालिम हो या मजलूम। এই হাদিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস। সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এই হাদিস লেখা হয়েছে। হাদিসটা বোঝার প্রয়োজন আছে। अपने भाई की मदद करो चाहे वो जालिम हो या मजलूम। নিজের ভাইয়ের মদত করো, জালিম হোক আর মজলুম। আমি এই হাদিস পড়ার পরে প্রথম অংশ পড়ে খুব ডিস্টার্ব হয়েছিলাম যে নবী বলছেন নিজের ভাইয়ের মদত করো, তাই সে জালিম হোক আর মজলুম হোক। মজলুমের মদত করতে বলা হয়েছে বা করা মানবিকতা, কিন্তু জালিম ভাইয়ের মদত কেন করব? তো আগে সাহাবি জিজ্ঞাসা করছে নবীর কাছে, সাহাবি ने पूछा मजलूम की मदद ठीक है, জালিম की कैसे मदद करे? নিজের জালিম মুসলমান ভাইয়ের আমি মদত কি করে করব? उसे जुल्म से रोक दो। নবী বলছেন, তোমার মুসলমান ভাই যদি জুলুম করে তো তার হাত ধরো, তার গলা ধরো, জুলুম করতে দিও না, এইভাবে তার মদত করো। জুলুমে মদত করো না, জুলুম করতে দিও না। জুলুম যদি সে করতে চায় তার হাত ধরো, কেননা সে যদি জুলুম করে, অন্যায় করে, সে নরকে যাবে, জাহান্নামে যাবে। তুমি যদি তার হাত ধরো, জুলুম করতে যদি তাকে মানা করো, নিষেধ করো, তো তুমিও স্বর্গে যাবে, সেও হয়তো স্বর্গে যাবে যদি জুলুম না করে। তো এইভাবে মদত করতে বলা হয়েছে। यही उसकी मदद है। सही बुखारी হাদিস নম্বর 2443। এই সমস্ত হাদিসগুলো শোনার পরে, পড়ার পরে যদি মুসলমানের ভুল না ভাঙে, তো আমি এগুলো কাদের জন্য বলছি, কী জন্য বলছি? এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভ্রান্তির জন্যে বা আপসে মিলেমিশে থাকার যে লাভ বলেছেন, মনে রাখবেন। आपसी भाईचारगी के किलीदी फ़ायदे, माने आपस में मिले मिशे थाकले तार की लाभ? भाईचारे की फ़िज़ा में नफ़रतें ख़त्म होती हैं और माशरे में अमन व सुकून कायम होता है। भाई भाई हुए थाकले शत्रुता मिटे जाए और परिवेशे अमन आमान व शांति सृष्टि होए। माशराती इस्तेकाम, ये समाजी ताल्लुकात को मजबूत करती है, जिससे नेकी और खैर खाही का माहौल बनता है। माने সমাজে এক অপরের সঙ্গে সম্পর্ককে মজবুত করে আর এক অপরের জন্য মঙ্গল কামনা করে যদি তারা মিলেমিশে জীবনযাপন করে। बाहमी ताउन और माली मदद, मुसलमान एक दूसरे की खिदमत करते हैं और माली मुश्किलात में मदद करके इक्तिसादी इस्तेहकाम लाते हैं। তারা মুসলমান আপোষে এক অপরের সহযোগিতা করে আর্থিক হিসেবে, আর এইভাবে তাদের ইকতিসাদ, ইকোনমিক, আর্থিক মানে মজবুতি হয়। गम और खुशी में शिरकत, मुसीबत और आजमाइश में भाईचारा एक दूसरे के दुख दर्द को महसूस करने और सहारा देने का ज़रिया बनता है। এই ভাইচারগি থাকলে সুখ দুঃখে তারা এক অপরের সাথ দেয়, দুঃখ কষ্টের সময় এক অপরের পাশে দাঁড়ায়। कौमी और इस्लामी इत्तेहाद, ये फ़िरक़ावारियत और इख्तिलाफ़ात का ख़ात्मा करके उम्मत मुस्लिमा और कौम में एक जदी पैदा करे। मिले मिशे থাকলে কি এই যে ফিরকাওয়ারিয়ত, দলাদলি
বা ফেরকাবন্দি এগুলো শেষ হয়ে যায়, আর আপোষে মিলে মিশে তারা ইসলামের জন্যে একটি মজবুত মানে কেলা বা ফোর্ট তৈরি করে, যেখানে সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারবে। अखलाक़ बुलंदी, मोहब्बत और मेहरबानी से देखना, सलाम को आम करना, दोनों अखलाकियात और इबादत का हिस्सा बनते हैं। যদি এরা এক অপরের সঙ্গে মায়া মহব্বত দেখায়, সহানুভূতি দেখায়, আর দোয়া সালামের সঙ্গে এক অপরের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের ব্যবহার যদি এক অপরের সঙ্গে ভালো হয়, তো এটা তাদের উপাসনার মধ্যে গণ্য হয়। मुख्तसर भाईचारा एक ऐसा एहसास है जो दिलों को जोड़कर एक मुस्तहकम और मिसाली मुआशरा तश्कील देता है। এই যে ভাই ভ্রাতৃ বা ভাইচারগি, এগুলো এক অপরের সঙ্গে মনোমিল করে আর পরিবেশকে, সোসাইটিকে মজবুত করে। তো আমার প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে যে এই বললাম যে ভাইচারগি কী লাভ, আশা করি যদি কেউ মুসলমান হয় তো এই আয়াত বা হাদিসগুলো শোনার পরে তারা বোঝার চেষ্টা করবে। আর আপোষে যদি কোনো প্রকারের মতভেদ থাকে, শিয়া সুন্নি, হানাফি, হাম্বলি, মালিকি, শাফি বা অন্য যত দল, এদের মধ্যে যদি কোনো প্রকারের মতভেদ থাকে, তো নিজেদের মতভেদকে ভুলিয়ে এক অপরের সঙ্গে হাত মিলিয়ে এক অপরের পাশে দাঁড়িয়ে তারা ইসলামের জন্যে, দিনের জন্যে, কোরআন ও সুন্নাতকে কায়েম করে তারা একটি উদাহরণ বা আইডিয়াল জীবন তৈরি করবে, আইডিয়াল পরিবেশ তৈরি করবে, আইডিয়াল সোসাইটি তৈরি করবে, যেটা দেখে অন্যরা আকর্ষিত হবে যে মুসলমান বা আল্লাহর নেক বান্দা হতে গেলে এদের মতো হতে হবে, এমন হতে হবে। যেদিন আমরা এমন সমাজ তৈরি করতে সক্ষম হব, মনে রাখবেন পুরো বিশ্ব আমাদের পিছনে আসবে, পুরো বিশ্ব আমাদেরকে ফলো করবে, সবাই ইসলামকে পছন্দ করবে, ইসলামকে ভালোবাসবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ একটি প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো ইসলামের হাকিকি মানে কি? এখন দুনিয়াতে দেখা যাচ্ছে ইসলামের চরম দুশমন এবং নবীর উম্মতের ইহুদিরা ইসলামের মানে পরিবর্তন করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইসব নবীর উম্মতের ইহুদিদের কারণে নন মুসলিমরা ইসলামকে ভুল বুঝছে। এ বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, এর আগে আপনার প্রশ্নের উত্তরে আমি যা বলেছি তার সঙ্গে সামান্য কিছু অ্যাড করছি। আশা করি আপনি এবং আমার দর্শক বিন্দুদের জন্যে ইসলাম এবং মুসলমান বোঝার জন্যে যথেষ্ট হবে। কোরআন আমাদেরকে বলছে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান আয়াত নম্বর 19। আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম, আর সেটা হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিনহু, সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ বলছে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যদি কেউ আপন করে তো আল্লাহ তার থেকে তার সেই দিন বা ধর্মকে মেনে নেবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছে ইসলাম আল্লাহর নজরে যার জিকির কোরআনে হয়েছে। কিন্তু কোন ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন? সূরা মায়দা আয়াত নম্বর 3 মধ্যে যখন গাদির খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণার সঙ্গে দ্বীনে ইসলাম পরিপূর্ণ হলো, তখন আল্লাহর তরফ থেকে কোরআনের এই শেষ আয়াত আসলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নেয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই দ্বীনে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। যে দিন হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের সঙ্গে পরিপূর্ণ হয়েছে, সেই দিনে ইসলামকে আল্লাহ পছন্দ করেছে। আর সেই ইসলাম কোনো প্রকারের অশান্তি চায় না। তাই হযরত আলী আলাইহিস সালামের মান্যকারী মুসলমানরা আজ বিশ্বে নিজেদের শান্তি শৃঙ্খলার জন্য বিখ্যাত। তারা কখনো কারোর ওপরে আগে আক্রমণ করে না। হ্যাঁ, নিজের প্রোটেকশন, হেফাজতের জন্যে দেফাই যুদ্ধ মানে ডিফেন্স ওয়ার যাকে বলা হয় তারা করছে, যেমন নবী বা নবীর সাহাবারা করেছিলেন। মনে রাখবেন,
ইসলাম কাউকে মারার অনুমতি দেয় না। ইসলাম জুলুম এবং জালিমকে বরদাস্ত করে না, আশ্রয় দেয় না। না ইসলাম জুলুম করতে বলেছে, না জুলুম সইতে বলেছে। জুলুম করবেন না, জুলুম সইবেন না। কেননা জুলুম যদি সন তো জালিম বৃদ্ধি হবে, সাহস পাবে, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এবারে আমি আসল মুসলমানের পরিচয় কি, কিছু মুসলমানেরা ইসলামের দাবি করছে তাদের সম্পর্কে কোরআন কি বলছে একবার ভেবে দেখুন। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তাদের চেয়ে তো বড় জালিম কারা যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে। ওয়া হুয়া ইয়াদঈ ইলাল ইসলাম, তারা মুসলমান হওয়ার বা ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার দাবি করছে, কিন্তু তারা জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, খোদা এমন জালিমদের হেদায়েত করে না। কিছু মুসলমানরা আছে তারা জুলুম করছে, আবার নিজেকে মুসলমান বলছে। আল্লাহ বলছে এই জালিমদের আমি হেদায়েত করব না। তো এরা মুসলমান না, কেননা মুসলমান যদি হতো আল্লাহ এদের হেদায়েত করত। মনে রাখবেন এই যে কথাগুলো বললাম, এবারে কোরআনের আয়াত আমাদেরকে কি বলছে, ইদখুলু ফিস সিলমে কাফাতান, তোমরা ঐক্যবদ্ধ হয়ে শান্তির মধ্যে প্রবেশ করো, কাউকে আঘাত করো না, কষ্ট দিও না। তখন উত্তরে যারা হাকিকি মুসলমান ছিল সেই সময় তারা বলছিল আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা আল্লাহর হুকুমের আগে নতশির হলাম, আমরা কাউকে আঘাত দেবো না, কাউকে কষ্ট দেবো না, কারোর সঙ্গে জুলুম করব না, অন্যায় করব না, এক অপরের সঙ্গে মিলেমিশে থাকবো। এই হচ্ছে এক মুসলমানের পরিচয়। এবারে যদি কোনো মুসলমান এর বিরুদ্ধে যায়, যেমন আজ আমরা দেখছি মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে অন্যায় করছে, মুসলমান হয়ে মুসলমানের ওপরে আক্রমণ করার জন্যে জালিমদের সাথ দিচ্ছে, ইহুদ ও নাসারাদের সাথ দিচ্ছে। কোরআন এবং হাদিস এদের জন্য বলছে এরা মুসলমান না, এরা ওদের অন্তর্ভুক্ত, এরা ইহুদিদের অন্তর্ভুক্ত, যেগুলো আমি এর আগেও কয়েকবার আপনাদেরকে শুনিয়েছি যে কোরআন আমাদেরকে বলছে যদি কোনো ব্যক্তি ইহুদ ও নাসারাদের সাথ দেয় তো এরা তাদের অন্তর্ভুক্ত। কেননা ইহুদ ও নাসারা এরা এক অপরের বন্ধু, এক অপরের সহকারী। যদি কোনো মুসলমান এদের সাথ দেয় তো সেও তাদের অন্তর্ভুক্ত গণ্য হবে, আল্লাহর নজরে সেও ইহুদি এবং খ্রিস্টান গণ্য হবে। এবারে আপনারা ভেবে দেখুন উম্মাতে মুসলিমার ইহুদি বা খ্রিস্টান কারা, যারা মুসলমান ভাইয়ের ওপরে জুলুম করার জন্যে ইহুদিদের সাথ দিচ্ছে বা খ্রিস্টানদের সাথ দিচ্ছে। তো এরা এদের সঙ্গে আন্তরিকভাবে মিলেমিশে আছে, তাই কোরআন ও হাদিস এদেরকে উম্মাতে মুসলিমার ইহুদি বলেছে। এরা কখনো মুসলমান হতে পারে না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।